আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা অনুশীলনী 3 অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগের 7 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো চলো মনোযোগ সহকারে আমরা ভিডিওটি দেখি। আমাদের প্রশ্নটি হলো 1918 সালের 4 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প হয় তার মাত্রা হচ্ছে 6.0। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পর চেয়ে কত গুণ বেশি ছিল? এখানে তাহলে আমরা দুইটা বিষয় পাইছি। একটা হচ্ছে দেখো যে দেয়া আছে সেটা কি? সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7.6। আমরা ভূমিকম্পের মাত্রাকে কি দ্বারা প্রকাশ করি? সেটা হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে শ্রীমঙ্গলের ভূমিকম্প মাত্রা আমরা R1 ধরলাম, সেটা কত? 7.6। আর চট্টগ্রামের ভূমিকম্প মাত্রা হচ্ছে R2 সমান কত? 6.0। মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I1 আর চট্টগ্রামের ভূমিকম্প তীব্রতা I2। আচ্ছা, এটা গেল একটা। আর আদর্শ ভূমিকম্প তীব্রতা আমরা সবাই জানি, আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। ওকে, এটুকু আমরা জানি। এখন আমাদের যে কাজ সেটা হলো যে প্রশ্ন মতে কি বলছে তার আগে একটা জিনিস বলে রাখি। আমরা জানি ভূমিকম্প মাত্রা আর সমান হচ্ছে log I/S। এটা আমরা সবাই জানি। এখন এবং রিক্টার স্কেলটা কি? যেটা দ্বারা ভূমিকম্প মাত্রা মাপা হয়। রিক্টার স্কেলে মাত্রা 1 বৃদ্ধির কারণে ভূমিকম্প শক্তি বৃদ্ধি পায় 10 গুণ। কারণ এখানে 10
ভিত্তিক লগ ব্যবহার করা হয়। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি একটা বেসিক ধারণাও হয়ে গেল যে ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আই, আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এস এবং ভূমিকম্পের মাত্রা হচ্ছে আর। এইটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন মতে আমরা এইভাবে লিখতে পারি, প্রশ্ন মতে সেটা কি? সেটা হচ্ছে শ্রীমঙ্গলের মাত্রা R1 সমান লগ, যেহেতু লগ ভিত্তিক 10 ব্যবহার করা হয়েছে, এবং সূত্র অনুযায়ী I ডিভাইডেড S, যেহেতু শ্রীমঙ্গল সুতরাং এখানে হচ্ছে S1। ওকে, সমান কত? সমান হচ্ছে 7.6। এখন লক্ষ্য করো, আমরা যারা লগের সূত্র জানি তারা কিন্তু এইভাবে লিখতে পারি I1 ডিভাইডেড S ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7.6। যেহেতু লগের একটা সূত্র আছে এরকম যে লগ এ ভিত্তিক এক্স সমান যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি এই এ টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স। এই বিষয়টা আমরা সবাই জানি। তো সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা আমাদের প্রশ্নটা কি ছিল, যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তি ছিল। তো শ্রীমঙ্গলের তীব্রতা সমান আমরা এখন লিখতে পারি I1 সমান হচ্ছে, একটু যদি আর গুণ করি, S ইন্টু 10 টু দি পাওয়ার 7.6। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। আবার আমরা যে কাজটা করতে পারি, যে আবার চট্টগ্রামের মাত্রা R2 সমান হচ্ছে লগ 10 ভিত্তিক I2 ডিভাইডেড S সমান কত? রিক্টার স্কেলে আসলে কত? 6। লিখলাম 6। এখন এইটাকে কি লিখতে পারি? I2 ডিভাইডেড S সমান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 6। ওকে, এখন এখানে আমরা I2 সমান কত লিখতে পারি? I2 সমান লিখতে পারি S ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটাকে কি করলাম? আমরা সমীকরণ 2 ধরলাম। তো এখন আমরা যদি এখান থেকে এসটা বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা কত গুণ সেই বিষয়টা বের করতে পারবো। সেটা কিভাবে? দেখো, আমরা যদি এইভাবে লিখি যে সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে পাই, তাহলে কি আসতেছে এখানে? I1 ডিভাইডেড I2 ইকুয়ালস টু, এখানে আসতেছে S ইন্টু 10 টু দি পাওয়ার 7.6 ডিভাইডেড হচ্ছে S ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, এখন দেখো এখানে এই S আর S কাটা চলে গেল, তাহলে আমরা কত পাচ্ছি? I1 ডিভাইডেড I2 সমান, আমরা সূচকের ক্ষেত্রে দেখছি যে ভিত্তি যদি একই থাকে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 7.6 মাইনাস 6। তাহলে এখানে কত আসতেছে? 10 টু দি পাওয়ার 1.6। এই 10 টু দি পাওয়ার 1.6 এর মানটা কত? সেটা হচ্ছে 39.8107। এটাকে আমরা কি করতে পারি? 40-এর সমান ধরতে পারি। তাহলে আমাদের জিনিসটা কেমন দাঁড়ালো?
এখানে I1 ডিভাইডেড I2 ইকুয়ালস টু 40, তাই না? আমরা যদি এইভাবে লিখি যে I1 ডিভাইডেড I2 সমান হচ্ছে 40, অথবা আমরা লিখতে পারি I1 ইকুয়ালস টু কত, 40 ইন্টু I2, অর্থাৎ এটা হচ্ছে শ্রীমঙ্গলের তীব্রতা, এটা হচ্ছে চট্টগ্রামের তীব্রতা। এখানে কি বুঝলাম, চট্টগ্রামের তীব্রতার সাথে যদি 40 গুণ করি তাহলে শ্রীমঙ্গলের তীব্রতা সমান হবে। এখানে প্রশ্নটা কি ছিল, যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল। আমরা এখানে উত্তরে লিখতে পারি যে 40 গুণ বেশি শক্তিশালী ছিল। ওকে, দেখো সহজে অঙ্কটা করে ফেলছি। এখানে উত্তরটা কত, উত্তর হচ্ছে 40 গুণ। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং লগের কাজ যে বাস্তব জীবনে ব্যবহার হয় এটাও কিন্তু তার একটা বিশাল প্রমাণ। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক পাঠ্য বইতে আছে, পাঠ্য বইতে তোমরা খুলবা, সেখানে দেখবা যে সুন্দর করে অনেক কিছুই লেখা আছে। তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা। আর একটা বিষয় বলে রাখি, পাঠ্য বই তোমরা যদি 73 এবং 74 পৃষ্ঠা পড়ো, আমি একটু পাশে লিখে দেই যে রেফারেন্স, তাই না? আমরা যদি একটু লিখে দেই যে এরকমভাবে যে রেফারেন্স টেক্সট বুক পেজ 73 অ্যান্ড 74, এই দুইটা পেজ যদি তোমরা ঠিক মতন পড়ো, এই অঙ্কটা তোমরা কিন্তু কারো সহায়তা ছাড়াই করতে পারবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।